नियति जो एक महायुद्ध को आमंत्रण देने वाली थी। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান তেলুগু ল্যাঙ্গুয়েজের 3D অ্যানিমেশন ইপিক অ্যাকশন সিনেমার টিজার বাহুবলী দ্য ইটারনাল ওয়ার পার্ট 1। অলরেডি এই সিনেমার টিজারটি হিন্দিতে রিলিজ হয়ে গেছে আর আমি দেখেছি। তো চলুন দেখা যাক কি কি আছে এই সিনেমার টিজারে। বাইলোক কিছুদিন আগে মুক্তি পেয়েছে বাহুবলী দ্য ইপিক। এই সিনেমার পোস্ট ক্রেডিট সিনে অনেকেই বাহুবলী দ্য ইটারনাল ওয়ারের টিজার দেখতে পেয়েছেন, আবার হয়তো অনেক জায়গায় দেখতে পাওয়া যায়নি। বাট এবার ডিজিটালি রিভিল করা হয়েছে, তাও আবার 3D অ্যানিমেশনের মাধ্যমে। যেভাবে কনসেপ্ট, স্টোরি লাইন, আইডিয়া দেখতে পাওয়া গেছে তার রিয়েল বাহুবলীর থেকে কোন অংশে কম নয়। আর এই সিনেমার টিজার যেভাবে প্রেজেন্টেশন করেছে রিয়েলি এক্সিলেন্ট লেগেছে। আর লাগবেই না কেন, যেখানে বাহুবলী রয়েছে তার জন্য আলাদা একটা ফিলিংস কাজ করে। কি বাহুবলী ফ্র্যাঞ্চাইজি যে লেভেলের হাইপ এন্ড রেকর্ড করেছে তা আর কোনো সিনেমা করতে পারেনি। আর এই টিজারের মধ্যে বাহুবলী দ্য বিগিনিং ফার্স্ট পার্টের কানেকশন দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে কাটাপ্পা বাহুবলীকে দোগা দিয়ে মেরে ফেলেছিল। তারপরে বাহুবলীর আত্মা 14 রিয়েলমিস পার করে সিধা পরলোকে চলে যায়। ওইখানে ইন্দ্র এন্ড বিশাসুরকেও দেখতে পাওয়া যাচ্ছে। ইভেন তাদের দুইজনের মাঝে ফাইটিং করতেও দেখা যাচ্ছে, কিন্তু কেন তা রিভিল করা হয়নি। আর তার অপোজিটে বাহুবলীর আত্মা কঠিন তপস্যা ধ্যানে রয়েছে। বিশাল বড় শিবলিঙ্গের সামনে ড্যান্স করতে দেখা যাচ্ছে। মনে হয় শিবকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, যার ফলে হয়তো কোনো সুপার পাওয়ার পেয়ে যাবে। তারপরে ইন্দ্র কেন বাহুবলীকে মারতে চাচ্ছে, ইভেন তাদের মাঝেও যুদ্ধ করতে দেখা গেছে, কিন্তু কেন তা রিভিল করা হয়নি। টিজারের মধ্যে বহুত সারি টুইস্ট এন্ড টার্নস রয়েছে। বাহুবলী পাতাল লোকে কেনই বা তপস্যা করছে, কেনই বা ইন্দ্র বাহুবলীকে মারতে চাচ্ছে, এইসব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। সিনেমার অ্যানিমেশন, অ্যাকশন সিকোয়েন্স যেভাবে প্রেজেন্টেশন করেছে রিয়েলি ফ্যান্টাস্টিক। মনে হচ্ছে এইখানে নিউ স্টোরি লাইন সামনে দেখতে পাওয়া যাবে। যদি স্টোরি লাইন এন্ড প্রেজেন্টেশন অ্যানিমেশন ভালো হয়ে যায় তাহলে সিনেমাটি জরুর হিট হওয়ার পসিবিলিটি থাকবে। এর আগে আমি এইরকম অ্যানিমেশন সিনেমা দেখিনি, বাট তারপরেও আমার কাছে রিয়েলিস্টিকই মনে হচ্ছে। কি এইখানে গ্লোবাল প্রোডাকশন কোম্পানি এনিভেঞ্চার জারাথন আলকাইট মিলে পার্টনারশিপ উইথ আরকা মিডিয়া প্রডিউস বাই দ্য ফিল্ম। আর এই সিনেমাটি ডিরেক্ট করছে ঈশান শুক্লা। তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে এস রাজামৌলি কোথায়? তিনিও রয়েছে প্রডিউসার হিসেবে। দেখা যাক সামনে কি হয়। তো যাই হোক, কেমন লেগেছে সিনেমাটির টিজার? আর এই সিনেমাটি মুক্তি পাবে 2027 সালে। কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।